সবাই একটু আমি এসছি নদিয়া জেলার অন্তর্গত দত্তবিলিয়া পঞ্চায়েতের মধ্যে পড়ে একটি গ্রাম বড়বিয়া কলোনি। সেখানে দেখতে পাচ্ছ নদিয়া সবচেয়ে পপুলার চড়ক, বিখ্যাত চড়ক এখানে হয়। তো সাথে থাকো, আমি তোমাদের পুরো সম্পূর্ণ চড়ক ঘোরা দেখাবো। আর এটি নদিয়ার মধ্যে সবচেয়ে বড় মেলা, চড়ক মেলা। তো ফ্রেন্ড, তোমরা আমার সাথে থাকো, আমি চড়ক দেখাবো তোমাদের। টাকা দিয়ে মানত করলেন, তার শারীরিক সমস্যা, নার্ভের সমস্যা আছে, তিনি যদি ভালো হয়ে যান তার মনের মতো দান করবেন। এবার নিজের মহাদেবের কাছে কামনা করি তার মানত কামনা যেন পূর্ণ হয়। বন্ধু ফাটাবে নাকি? আগামীতে আরো মহাদেবের উদ্দেশ্যে দান করবেন। আমরা মহাদেবের কাছে প্রার্থনা করি না আপনার সমাজ পূর্ণ হয়। কে বন্ধু ভালো আছে? আগামী দিন তার মনের মতো সিলেট দেবেন বলে মানত করি। আমরা ভগবান দেবাশীদের কাছে কামনা করছি তার মানত কামনা যেন পূর্ণ হয়। আমার প্যান্টের কালার আর আমার গেঞ্জির কালার আসছে পরে। মুখটা দেখাই দাও। আমাদের এই কেন্দ্রের সঙ্গে ভেতরে যাওয়ার সন্ন্যাসীদের একটা রাস্তা নির্দিষ্ট করা হয়েছে। এখান থেকে আপনারা সরে দাঁড়াবেন, তা নাহলে সন্ন্যাসীরা আমাদের বেঁচে আসতে পারবে না। যারা বাজে হয়ে গেল উদ্দেশ্যে বলছি, বাচ্চাগুলিকে একটু ভেতরে নিয়ে যাবেন দায়িত্ব করে, এবং যার কাছ থেকে নেবেন তার আগে ফেরত না দেওয়া পর্যন্ত বাচ্চা ছাড়বেন না। সন্ন্যাসীরা যখন সময় হবে আমরা মামার জন্য মানত করলেন। মামার নাম নবকুমার বসাক। মামার যদি কোনো সন্তান হয়, ছেলে সন্তান হয়, তাহলে তিনি 5,001 টাকা এখানে দান করবেন। ভগবান দেবাদিদেবের কাছে কামনা করছি তার মনস্কামনা যেন পূর্ণ হয়। ভাগ্নে লোকনাথের যেন মনস্কামনা পূর্ণ হয়। 101 টাকা দিয়ে মানত করলেন। তিনি আগামী বছর যদি নবকুমার বসাক অর্থাৎ তার মামা যদি ছেলে সন্তান হয় তবে তিনি 5,001 ভগবানের কাছে কামনা করি তার মনস্কামনা যেন। গানটা আছে ওইটা প্লে করো। মহাকাল মহাকাল যে রক গানটা আছে ওইটা প্লে করো। মাইক ম্যান, মহাকাল যে রক গানটা আছে সেটা প্লে করো। মাঠের বাইরে বেরিয়ে যাবে, গন্ডির বাইরে যে আছে তার বাইরে চলে যাবে। যে সমস্ত মায়েরা তার সন্তানকে মঙ্গল কামনার্থে চরণে ঘুরিয়েবেন বলে আশ্বাসন দিয়েছেন, আমাদের কাছ থেকে আপনারা ভ্রমণ নিয়ে যান। আমাদের সন্ন্যাসীরা আপনাদের ঘুরিয়ে যাবে। যে সমস্ত মায়েরা বা দূর দূরান্ত থেকে যারা এসেছে মানত করেছে, মানত বলেছে, গায়েসের সামনে আমাদের স্বেচ্ছাসেবক আছে, তাদের যথাসাধ্য দান করবে। আপনাদের শরীর যেন সুস্থ থাকে, এটা আমরা মহাদেবের কাছে কামনা করছি। প্রবেশ করবেন না, চটি পরে গন্ডির মধ্যে প্রবেশ করবেন না। দূর দূরান্ত থেকে যে সমস্ত দর্শনার্থীরা আজ বরবরিয়া কলোনি
এই ফুটবল মাঠে প্রবেশ করেছে, আপনাদের পদধূলিতে আজ বরবরিয়া কমিটি ধন্য হয়েছে। ঐতিহ্যবাহী আমাদের চরক মেলা প্রতি বছর না, এবছরও আমরা আয়োজন করেছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। যারা আমাদের এই চরক, ঐতিহ্যবাহী চরক এবং জাগ্রত চরকে যারা মানত করতে চান, আপনারা এগিয়ে আসুন। আমাদের চরক মেলা দেখতে এসছেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমাদের এই রাস্তাটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। বারবার আপনাদের বলা হচ্ছে রাস্তাটা একটু পরিষ্কার করে দিতে হবে, কিন্তু বারবার বলা হচ্ছে রাস্তাটা ক্লিয়ার করতে হবে। কিন্তু উৎসব অনুষ্ঠিত হচ্ছে আমাদের সামনের বরবরিয়া কলোনি ফুটবল মাঠে। বিশ্বের প্রাচীনতম ধর্ম সনাতন ধর্ম, আর এই সনাতন ধর্মকে টিকিয়ে রাখবার জন্য সনাতনী মানুষের ঐকান্তিক এবং সনাতন ধর্মের যে প্রাচীন ঐতিহ্য, সেই ঐতিহ্য প্রাচীন কাল থেকেই শুরু করে আজ পর্যন্ত ধরে রেখেছে এই বরবরিয়া কলোনি চরক উৎসব। এই ঐতিহ্যবাহী সনাতনী ধর্মাবলম্বী মানুষের ঐতিহ্য প্রাণের পুজো, চরক পুজো, যেখানে বিজ্ঞান আজ হার মেনেছে সনাতনীদের এই ঐতিহ্যের কাছে। সেই ঐতিহ্যবাহী পুজো অনুষ্ঠিত হচ্ছে বরবরিয়া কলোনি ফুটবল মাঠে। আজ এই পুজো, বরবরিয়া কলোনির এই চরক পুজো নদিয়া জেলার সর্ববৃহৎ এবং গোটা পশ্চিম বাংলার দ্বিতীয় বৃহত্তর এই পুজোর চরক উৎসবের সমস্ত চ্যানেল দ্বারা প্রচারিত হচ্ছে। ঘরে বসে যারা আসতে পারছেন না মাঠে, যারা দত্তকুলিয়া পঞ্চায়েতের সমস্ত স্থান থেকে টেবিল নাম্বার 871 নম্বর চ্যানেলে আমরা এটা সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আকাশে উঠছে ড্রোন ক্যামেরা, ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারিতে রাখছে গোটা মাঠ, গোটা মেলা চত্বর, গোটা গ্রাম চত্বর। ধানতলা প্রশাসনিক ভবন থেকে তা নজরদারির মধ্যে রয়েছে বলে কেউ অপ্রীতিকর কোনো কার্যের মধ্যে যুক্ত কখনোই হবেন না। প্রশাসন অ্যাকশন নিতে বাধ্য হবে, এমন কোনো কাজ এ মেলা মাঠের মধ্যে করবেন না। সকলের কাছে কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ। আজকের এই ঐতিহ্যবাহী মেলা, এই ঐতিহ্যবাহী মেলায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সুসজ্জিত হয়ে উঠেছে নদিয়া জেলার সর্ববৃহৎ এবং পশ্চিম বাংলার দ্বিতীয় বৃহত্তর। গোটা বিশ্বের মানুষ আজকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বের মানুষ যারা বাইরে থেকে আমাদের এই চরক উৎসবের জন্য সাহায্য করেছে, তাদেরকেও আমরা এই চরক উৎসব দেখাচ্ছি। সকলে একটু উলুধ্বনি দেবেন, শঙ্খধ্বনি দেবে দেব, দেবের দেব, যে সমস্ত ছেলেমেয়েরা এই তাদের ফাঁসি নিয়ে চলে যান। অনেক বাচ্চা অসুস্থ তাদের সম্প্রচার করা হচ্ছে। যারা মেলার মাঠে আসতে পারে না, যে সমস্ত অনেক অসুস্থ রোগী বা বৃদ্ধ বা মা বাবারা থাকেন, তারা আমাদের এই মাঠে এসে আপনাদের দেখতে পারেন না, তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। জিটিপিএল 871 নম্বর চ্যানেলে আপনারা দেখতে পাবেন। এছাড়া টিজে কেবলে 28 নম্বর চ্যানেলে আপনারা দেখতে পাবেন। সারা ভারতবর্ষ তথা বিশ্ব থেকে আপনাদের এই চরক মেলা দেখা যাবে। ভালো, এক মা মানত করেছিলেন আমাদের এই চরক মেলায় এসে, তার মনের আশা পূর্ণ হয়েছে। তিনি 101 টাকা দিয়ে তার মানত পূর্ণ করলেন। আমরা মহাদেবের কাছে প্রার্থনা করি তার আগামী দিনের সুস্থ। রোহানি মন্ডল, ওর নাম বলছে রোহানি মন্ডল এবং ওর বাবার নাম পাগলা মন্ডল। আপনারা যদি এখানে থেকে থাকেন, আপনার সন্তান আমাদের ডায়াসের সামনে আছে, আপনি আপনার সন্তানকে নিয়ে যাবেন। একটি বাচ্চা পাওয়া গেছে, কান্নাকাটি করছে, রোহানি মন্ডল, ওর বাবার নাম পাগলা মন্ডল। আজকে চরক উৎসব অনুষ্ঠিত হচ্ছে বরবরিয়া কলোনি ফুটবল মাঠে। মায়ের নাম আরু মন্ডল, আরু মন্ডল।
আপনার সন্তান ডায়াসের সামনে আছে, আপনি আপনার সন্তানকে নিয়ে যাবেন। বলো ভাই সন্ন্যাসীরা, বলো ভাই সন্ন্যাসীরা, বলো ভাই সন্ন্যাসীরা, সমস্ত মা বোনের একটু উলুধ্বনি দেবেন, সমস্ত মা বোনেরা একটু উলুধ্বনি দেবেন। বলো ভাই সন্ন্যাসীরা, মোবাইল পাওয়া গেছে, একটা বোতাম মোবাইল পাওয়া গেছে। যদি কারুর হয়, আপনি আপনার মোবাইলটা আমাদের ডায়াসে জমা রাখা আছে, আপনি নিয়ে যাবেন। বোতাম মোবাইল, ছোট মোবাইল পাওয়া গেছে, আপনি যদি আপনার যদি মোবাইল হয়ে থাকে আপনি নিয়ে যাবেন নির্দিষ্ট প্রমাণ দিয়ে। এখনো যদি কেউ মানত করতে চান আপনারা ট্রেনে আসবেন, আমাদের ট্রেন এখনো খোলা রয়েছে। আগামী বছরের জন্য মানুষের সুস্থতা কামনায় যদি তাদের মনস্কামনা পূর্ণতে যদি কেউ কামনা মানত করে থাকেন তাহলে আমাদের ট্রেনে এসে মানত করে যাবেন। একটি ছোট মোবাইল পাওয়া গেছে, বোতাম মোবাইল। যদি কারুর হয়ে থাকে আপনার মোবাইল আমাদের ডায়াসে জমা করা আছে, আপনার মোবাইলটি নিয়ে যাবেন। বরবরিয়া কলোনি ঐতিহ্যবাহী চরক উৎসব। এই উৎসবে যে সমস্ত দর্শনার্থীরা ইতিমধ্যেই আমাদের মেলার মাঠে প্রবেশ করেছেন, বরবরিয়া কলোনি চরক উৎসব কমিটির পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের এই সম্পূর্ণ মেলাটি প্রশাসনিক মাধ্যমে ড্রোন ক্যামেরার মাধ্যমে আমরা নজরদারি রেখেছি। প্রশাসন নজরদারি করছেন, কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না, তাহলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। বিভিন্নভাবে আপনাদের এই মেলাটিকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দিয়েছেন, যে সমস্ত দোকানদার ভাইয়েরা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, তাদের মেলা পসরা নিয়ে সবাইকে আমরা বরবরিয়া কলোনি চরক উৎসবের কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আগে বাচ্চা করবে, তিনটে বাচ্চা আছে, বাচ্চা করবে, তারপরে বাকি সব করবে। পরে আগে বাচ্চা করবে। আমার এক ভাই অর্ণব খান, তিনি 201 টাকা দিয়ে মানত করলেন। তার মনোবাসনা যদি পূর্ণ হয়, আগামী দিনে তিনি যথাসাধ্য দান করবেন। যারা দূর দূরান্ত থেকে এসেছেন, সুশান্তরা বাইরে কোনো বাচ্চা ঘুরাবে কেউ? যে সমস্ত মায়েরা তাদের বাচ্চাকে মঙ্গলার্থে আমাদের চরকে ঘুরাবেন বলে আশা করে আছেন, আমাদের সন্ন্যাসী ভাইয়েরা আছে, তাদের হাতে আপনার বাচ্চাকে তুলে দেন, তারা নির্দিষ্ট যত্ন সহকারে আপনার বাচ্চাকে ঘুরিয়ে দেবে। এরপরে কিন্তু আর কোনো বাচ্চা ঘুরবে না। আমাদের এই বাচ্চা ঘুরানোর পরে আমরা পুনরায় আবার পূজা বর্ষি ফুটিয়ে গাছ ঘুরাবো।
তারপরে থাকবে সেই আকর্ষণীয় বাজি প্রদর্শনী। আপনারা কেউ যাবেন না। এই বাচ্চা ঘোরানোর পরে আমরা আবার পিঠে বসি দিয়ে ঘোরাবো, তারপর থাকবে আমাদের বাজি প্রদর্শনী। হ্যালো, যদি এখনো কেউ বাচ্চা ঘোরাতে বাকি থেকে থাকেন, আপনারা আর 5 মিনিট সময় আছে, আপনারা 5 মিনিটের মধ্যে আপনারা আমাদের এই সন্ন্যাসী যেখান থেকে যাতায়াত করছে এখানটায় চলে আসুন। 5 মিনিট পরে কিন্তু আর কোনো বাচ্চাকে ঘোরাবো না। যে সমস্ত বাচ্চারা আরু মন্ডল, আপনি যদি এই মেলার মাঠে থেকে থাকেন, আপনার বাচ্চা এখানে কান্নাকাটি করছে, নিয়ে যাবেন। আরু মন্ডল, আরু মন্ডল মা আরু মন্ডল, আপনি যদি থেকে থাকেন মেলার মাঠে বা শব্দসীমার মধ্যে, আপনার বাচ্চা খুব কান্নাকাটি করছে, টেন্ডে রয়েছে, টেন্ডে এসে নিয়ে যাবেন। আমাদের বড়বড়িয়া কলোনি চড়ক উৎসবের এবছরের সমস্ত অভিনব আয়োজনের মধ্য দিয়ে এবছরের চড়ক পুজো, নদিয়া জেলার বৃহত্তর চড়ক পুজো এবং গোটা পশ্চিম বাংলার এবছরের সেন্সাস রিপোর্ট যাই না কি আসবে, ওই অভিনব কৌশল আগামী দিনে আমাদের চড়ক পুজোকে আরো সমৃদ্ধি করবে। এই আশা সন্ন্যাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, একটা বাচ্চা রয়েছে এখানটা, এসে একজন নিয়ে একটু ঘুরিয়ে দেবেন। একটা বাচ্চা রয়েছে, একটু এসে নিয়ে যাবেন। একটা বাচ্চা রয়েছে, একটু ঘুরিয়ে দিন। তিনি অনেক দূর থেকে এসছেন, এই সবে মাত্র পৌঁছালেন আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণে। যে কোনো একজন সন্ন্যাসী একটু এসে বাচ্চাটাকে দিয়ে আসুন। সন্ন্যাসী চলে এসছে, এখানকার স্লিপটা নিয়ে যাবেন। নাম কি? বরবড়িয়া পাগলাদা, তোমার বউ এখানে এসেছে, তোমার মেয়েকে নিয়ে চলে আসো। সন্ন্যাসীদের উদ্দেশ্যে বলছি, একটা বাচ্চাই রয়েছে, আপনি একটু কেউ একজন এসে একটু নিয়ে যান। অনেক দূর থেকে এসে এই সবে মাত্র পৌঁছাতে পেরেছে। যান্ত্রিক গোলযোগে তিনি আসতে পারেননি সময় মতো, এই সবে মাত্র এসে পৌঁছেছে। তিনি একটু বাচ্চাটাকে ঘুরিয়ে দেবেন। তার কাছে স্লিপ রয়েছে, স্লিপটা দেখে বাচ্চাটাকে ঘুরিয়ে দেবেন। আমার এক দাদা বগুলা থেকে এসেছেন, রামচন্দ্র রায়, তিনি আমাদের এই মেলায় খুশি হয়ে 101 টাকা ভগবানের উদ্দেশ্যে দান করলেন। আমরা ভগবানের উদ্দেশ্যে কামনা করছি আমাদের পূর্ণ হয়ে কামনা করছি। তার মেয়ের জন্য মানত ছিল, তার মানত পূর্ণ হয়েছে। তিনি 501 টাকা মহাদেবের উদ্দেশ্যে দান করে গেলেন। আর কোনো বাচ্চা থাকে তাহলে ভিতরে একটা বাচ্চা রয়েছে, ওটা পেয়েছো? এখন পাইনি, বাচ্চারা ভিতরে একটা বাচ্চা রয়েছে, এই সবে মাত্র এসে পৌঁছেছে। উনি একটু দেখো, সামনে যায়নি, বাচ্চা এখনো ঘুরাননি। তাকে বলবো সন্ন্যাসীদের কাছে বাচ্চাটা দিয়ে, সন্ন্যাসীদের কাছে বাচ্চাটা দিয়ে দিয়েছিলেন। তার মনোবাসনা স্নেহাদির মা, নেহা দিদির মা, ভগবানের উদ্দেশ্যে নেহা একটা বাচ্চা মেয়ে, তার মা যদি তাকে সন্ন্যাসীমার মধ্যে আপনি আসবেন। নেহা, বাচ্চাটা এখনো ভিতরে আসেনি। বরবড়িয়া থেকে এসেছেন পায়েল পাল, তিনি মানত করেছিলেন, তার মনোবাসনা পূর্ণ হয়েছে, তাই তিনি 501 টাকা এখানে দান করে গেলেন। বরবড়িয়া কলোনি চড়ক উৎসব, এই চড়ক উৎসব সম্পূর্ণরূপে ধর্মীয় আচার আচরণ বিধি নিষেধের উপর নির্ভর করে এই চড়ক উৎসব অনুষ্ঠিত হয়। বিশ্বের সবচাইতে প্রাচীন ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, আর এই সনাতন ধর্মের ঐতিহ্য বজায় রেখেছেন যার মধ্য দিয়ে
তাদের মধ্যে অন্যতম হচ্ছে চড়ক উৎসব। সনাতন ধর্মাবলম্বী সকল মানুষের ঐকান্তিক প্রচেষ্টা এবং সনাতন ধর্মকে বিশ্বের দরবারে সমাদৃত করবার জন্য এই ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়েই আজ তিনি সবাই আমাদের এই চড়ক মেলায় এসে যারা মানত করেছিলেন বিগত দিনে তাদের এই ঐতিহ্যের মানত পূর্ণ হয়েছে। এখন যারা মানত করতে চান, যদি করতে চান, আমাদের কেন্দ্রে এসে মানত করে যেতে পারেন। আপনারা যারা এই ঐতিহ্যবাহী চড়কের সাথে দান করতে চান, আপনারা এগিয়ে আসুন। আমাদের সন্ন্যাসী ভাইদের দান বা আমাদের ডাইসে এসে দিয়ে যাবেন। ডাইসের সামনে যে টেবিল পাতা আছে, এখান থেকে আপনারা দান তুলে দিয়ে একটি টোকন সংগ্রহ করে নিয়ে যাবেন। খুঁজে পায়নি এখন পর্যন্ত, ফলে সমিতির পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে। আমার এক বোন অনিকা ঘোষ সাহা দত্তপুলিয়া থেকে এসে 51 টাকা দিয়ে মানত করলেন। তার শাশুড়ি অসুস্থ, হাঁটুর অপারেশন হবে। তার সুস্থতা কামনার্থে আজ এখানে 51 টাকা দিয়ে মানত করলেন। তিনি যদি সুস্থ হয়ে ওঠেন তবে তিনি যথাসাধ্য দান করবেন।